আসসালামু আলাইকুম। আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সারাদিন আমার মেয়ের সাথে কিভাবে সময় কাটালাম, কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তারপরে দেখুন আজকে সারাদিন কি হয়। আসসালামু আলাইকুম মাম্মু। সবাই চলে গেল, তোমার এখনো ঘুম ভাঙলো না? আমার ওর মন করলে হবে? পরীক্ষা চলছে তোমার, বাংলা পরীক্ষা, পড়বা না? ও মা, ও বললি হাই, উঠে পড়ো মা। 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর কত ঘুমাবা? দেখো দেখাই কয়টা বাজে। এই তো 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখনও যদি ঘুম থেকে তুমি না ওঠো তাহলে কিন্তু পড়তে বসতে অনেকটা লেট হয়ে যাবে। টেনশন করে তাহলে তো কান্নাকাটি শুরু করে দেবেন, তখন সিলেবাস শেষ না হলে। উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মামা 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 কী করে মানে? আম্মু, আমি যে তোমাকে সালাম দিলাম তুমি তো সালামের উত্তর দিলে না। আমা আরাম করে বললি হাই, সুন্দর করে বলতে না, সকালবেলা সালাম দিয়ে ঘুম থেকে উঠতে হয়, তাই না? উঠে পড়ো মা, উঠে পড়ো দেখি। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে 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 উঠে। বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং। তা ওঠো। কেন? মা ও বললি হয়, পরীক্ষা না। উঠে পড়ো। তখন সময় ধরে সকালবেলা ঘুমালেই শরীর অসুস্থ হয়ে যায়, বুঝেছে? এত টাইম ঘুমাতেই হয় না। একটা স্টুডেন্টের একটা রুটিন থাকবে না ওঠার জন্য। পরীক্ষা কেবল কাল শুরু হয়েছে আর আজকে তো ছুটি, ইনশাল্লাহ শেষও হয়ে যাবে দেখতে দেখতে। ওঠো মা, ওঠো ওঠো, উঠে পড়ো। আজকে বাইরেটা ভীষণ ঝলমলে রোদ, দেখো একটু দেখাই কি পরিমাণ রোদ। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে ঝলমলে রোদ। বাইরে তো আদর খাইলে হবে বলো? ব্রাশ ট্রাশ করে নিতে হবে না? সবাই চলে গেল, আমি এখন খাওয়া দাওয়া করতে হবে, তাই না আম্মু? চলো চলো চলো। বেডের উপর বসে বসে ব্রাশ করবে না কেমন? আল্লাহ, এ কেমন কথা হইলো মা? বন্ধুরা একটা গুড নিউজ দিই। কিসের গুড নিউজ? আপনারা কালকের ভিডিওতে আমার আম্মুর হাতে মেহেন্দি পরাবো, সেই ভিডিওটা পাবেন। আমি বলেছি হাতে মেহেন্দি পরে বসে থাকার সময় আছে বলো? হ্যাঁ, বিকালবেলা আছে। বিকেলে আছে? তাহলে বাইরে কিন্তু ঘুরতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগামীকাল না, আজকে দেখা যাক, সময় বলে দেবে। ঠিক আছে না মা, ওঠো 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 ওঠো, আসো বেসিং আসো, বেসিং আসো মা, বেসিং আসো। ব্রাশ করা হয়ে গেলে মেয়েকে নাস্তা টাস্তা দেবো, তারপরে ফিরে আসবো। কেন খাবো না? তাহলে পড়ে তারপরে খাবা। নাস্তা বলতে আজকে কিন্তু ভাত। আজকে ভাত না না মা, আজকে ভাত খেতে হবে। পরীক্ষা চলছে, এত অনিয়ম হলে শরীর অসুস্থ হয়ে গেলে তো সমস্যা, তাই না? না তাও করে দেবো না, আজকে আমি ভাতই খাওয়াবো তোমারে। আচ্ছা ঠিক আছে, ব্রাশ ট্রাশ করে মেয়েকে পড়ানোর সময় আমরা ফিরে আসি। নারকেলটার পানি শুকিয়ে গেছে, ভেঙে দেখলাম কি এই অবস্থা, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একটা নারকেলের কত দাম, অথচ নারকেলগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। এর ভিতরে ফোপল ছিল, আমি বুঝতে পারিনি। এবার পানি দেখি নেই, তারপরে ভেঙে দেখি এই অবস্থা, তাই বলে ফেলে দেবো না। এই নারকেলটাকে কুড়িয়ে আমি নারকেলের তেল বানাবো। আমি নারকেল কুড়িয়ে নিয়ে তেল বানাবো কিভাবে সেটা সম্পূর্ণ দেখো না, কিন্তু নারকেলের তেল বানানোর পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে সংসারে কোনো জিনিসই ফেলে দেবার নাই, যদি প্রয়োজনে কাজে লাগানো যায় সেটা কিন্তু অনেকটাই উপকারে আসে। দেখুন আমি আর ফেলেই দেব না, অকারণে এত টাকা দামের নারকেল ফেলে দিয়ে লস। তার সাথে একটু তেল বানিয়ে নিই। ও আবার কি হলো? হ্যাঁ এর কি করে, নষ্ট হয়ে গেছে তাম্মু, আল্লাহ নসিবে লিখিনি। তাই দেখো, এটা তো আমরা খেতেও পারবো না, কিন্তু আমরা মাথার কাজে তেল চুলের জন্য ব্যবহার করতে পারবো, মা আর মেয়ে মিলে। এটা একটা বেনিফিট, তাই না? আল্লাহ পাকের ইচ্ছা, এই জন্যের খাওয়ার বিষয়টা নেই, মাথায় মাখার বিষয়টা আছে। তারপরে এই পর্যন্তই বন্ধুরা। আজকে কিন্তু আমি যে আমার চুল গলো করার বিষয়টা কিন্তু বলবো। আজকে দুপুরেতে আমি এই লাউ দিয়ে এই রুই মাছের ঝোল করব। আজকে আমাদের আজকের মেনু এই একটাই থাকবে। আমরা আসলে বাচ্চা কাচ্চা খুব একটা সবজি খেতে চাই না, ওর জন্য আলাদা ব্যবস্থা করবো আলাদাভাবে। আর আমরা এসে
তবুও চেষ্টা করবো ওদেরকে আমি মাছ আর লাউ খাওয়ানোর জন্যে। অবশ্যই আমার ছেলে খায়, মেয়েও খায়, লাউটা আসলে পছন্দ করে খায়। আজকে আজকে কি রান্না হচ্ছে? আজকে দুপুরে জানি লাউ রান্না হবে, লাউ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, আর সকালবেলা পেঁপে দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজি করেছি, তাই কিছুটা আছে। এই জন্য রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে ঝোল করব, বুঝতে পারছো? খাবার লাউ আমাদের নবীজির প্রিয় খাবার কিন্তু লাউ। সেই জন্য ভালো লাগে খেতে। তোমরা তো আগে খেতে না, কিন্তু এখন অনেক মজা করে খাও ভাই বোন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী সময় দেখেন। এবারে কি নারকেলটা কুড়াচ্ছ? হ্যাঁ, এই যে এইভাবে কুড়িয়ে নেব নারকেলটা। আসলে আমার যেহেতু এই কুড়ানি আছে, এই জন্য আমি এই কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি কেমন কুড়ানো হয়েছে। এগুলো কুড়ানো হয়ে গেছে, এবার আমি এইগুলো হালকা গরম পানি দেবো, কারণ গরম পানি না দিলে যেহেতু নারকেলটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, গরম পানি দেওয়া লাগবে, তাহলে তেলটা সুন্দরভাবে বেরোবে। আর তা নাহলে ঠান্ডা পানি দিলে জমে যাবে। ভালো নারকেল হলে ঠান্ডা পানি দিলেই হয়। এই জন্য এটা উষ্ণ গরম পানি দেবো, বেশি গরম হবে না, উষ্ণ গরম পানি। হয়ে গেছে, এই যে আমার এইটুকু হয়েছে। দেখুন আমি কিভাবে করি, একেবারে তেল করার সময় আপনাদের সাথে আমি খাবারটা আমি রেডি করে নিয়েছি। আলু ভর্তা আর গতকালকের পুঁই শাকের ভাজি ছিল, সেটা দিয়ে আমি খেয়ে নেব। আর ভিডিওর ওপর দেখে বুঝতে পারছেন আজকে আসলে কতটা যে ঝলমলে রোদ, আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। দেখেন কি পরিমাণ যে রোদ, আর আগে তো একটু দেখালামই। এই দেখেন প্রচুর রোদ আজকে, রোদের মানে একেবারে মনে হচ্ছে ঝলসানো রোদ হবে। দেখা যাক আজকের গরম কেমন থাকে। আর আমি খাওয়া দাওয়া শেষ করে নিই, আমি খাওয়া দাওয়া শেষ করে নেব। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে আবার পড়াতে বসতে হবে, যেহেতু ওর পরীক্ষা চলছে। মেয়ের সকালবেলার খাবার রেডি করে নিচ্ছি। আর একটু শব্দ হচ্ছে মনে হচ্ছে, কারণ আমি ওদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছি। আমার মেয়ের খেতে এতটাই যে লেট হবে, যার কারণে ওর খাওয়াতে খাওয়াতে আমার রান্নাটাও হয়ে যাবে। আমি সেই জন্য রান্নাটা শুরু করে দিয়েছি। এদিকে দেখেন আমি লাউটাও কেটে নিয়েছি, এইটা লাউটা কেটে নিয়েছি, আমি সব কিছু রেডি করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, মরিচ পেঁয়াজ কুচাই নিয়েছি। এদিকে মাছটা আমি ভাজতে দিয়েছি। এতটা সময় লাগে যে যার কারণে ওর খাওয়াতে খাওয়াতে আমার রান্নাটাও হয়ে যাবে। ওই তো মাছ ভাজা হোক, ওদিকে আমি মেয়েকে খাবারটা খাওয়াইয়ে নিই। মাছ ভাজা হয়ে গেলে আমি তরকারিটাও রান্না করে নেবো। আমার মেয়ের ভাত খাওয়াতে খাওয়াতে আমার মেয়ের খেতে অনেকটা সময় লেগে যেত, সেই জন্য ভাবলাম সময় নষ্ট না করে ওদিকে রান্নাটা হোক, ওদিকে মেয়েকে খাওয়াই নিই। এই তো মেয়ের খাবারটা নিয়ে চলে এসেছি রেডি করে। এবার মেয়েকে আমি একটু খাওয়াইয়ে দিই নেই, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। খাওয়াতে দেখেন শেষ পর্যন্ত এইটুকু খাইনি। আসলে আর খাওয়া নিয়ে আমার অনেক সমস্যা, ওর খাওয়াতে খাওয়াতে আমার কতটা সময় লেগেছে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন আমার তরকারিটা এই পর্যন্ত চলে এসছে, এখন আমি মাছ দিয়ে দেব। তাহলে বোঝেন কতটা সময় আমার মেয়ের খাবার খেতে সময় লেগেছে। তারপরেও ও খাবারটা শেষ করে না। কী যে করি, আমার মেয়ের এই খাবারের ঝামেলা বড় হচ্ছে, তারপরেও কিন্তু ওর খাবারের এই ঝামেলাটা থেকেই যাচ্ছে। আমার নারকেলের যে আমি দুধ বের করে নিয়েছি, কারণ এই নারকেলের আমি যে পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণই একটু ঘন করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। আর গরম পানি কেন দিয়েছি এর আগে কিন্তু বলা হয়নি, গরম পানি দিয়েছি এই কারণে, তাহলে দুধটা এত সুন্দর বের হয়, ওই নারকেলের ওই সাবার ভিতরে একটুও থাকে না, পুরোটাই বের হয়ে আসে। তাই আমি একটু গরম পানি দিয়েছি। দেখাচ্ছি আপনাদের কিভাবে বের করেছেন। দেখুন এগুলোর থেকে এত সুন্দর বের হয়েছে, এগুলো একদম দেখেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। কারণ এর ভিতরে যদি দুধটা থেকে যেত এমন ঝুরঝুরে হতো না, অনেকটা কিন্তু দুধ থেকেই যেত, সেটা নরম হয়ে যায়। আর যেহেতু নারকেলটা একটু নরম হয়ে গেছিলো, সেই জন্য মানে দুধটা একটু এত ঘন আঠালো মতো হয়েছে। আর যদি টাটকা নারকেল হতো দুধটা আরও সুন্দর ফ্রেশ একদম সাদা দেখা যেত। আর এইগুলো একেবারে ঝরঝরে, ফু দিলে মনে হয় উড়ে যেত, এই জড়তা ভাবটাই থাকতো না। এদিকে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার লাউ মাছের ঝোল রান্না শেষ হয়ে গেছে। এটা দিয়ে নারকেলের তেল তৈরি করে নেব। নারকেলের তেল তৈরি হয়ে গেলে তারপরে দেখাচ্ছে আপনার ঢেলে দেবো, দিয়ে অনেকক্ষণ জাল করে তারপরে আমি দুধ থেকে তেলটা বের করব। আর যখন বের হয়ে যাবে তখন দেখাবো তেলটা কত সুন্দর ফ্রেশ হয়েছে। আর দেখেন দুধটা এত ঘন হয়েছে, বাটিতে লেগে রয়েছে, বোঝাই যাচ্ছে তাই না, কত সুন্দর ফ্রেশ একেবারে টাটকা। আর কি যে ঘ্রাণ, মনে হচ্ছে যেন খেয়ে ফেলি, এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর ফ্রেশ স্বচ্ছ হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে আপনাদের সাথে দেখাবো। তেলটা আসলে কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন আপনারা তাই না।
আর একটা জিনিস খেয়াল করবেন, যে নারকেলের দুধটা যত সুন্দর হবে, বেশি থাকবে, সেই নারকেলে একটা নারকেলে কিন্তু অনেকটা তেল হয়। আর যদি আপনার নারকেলের দুধ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তেল বেশি হবে না। আমার নারকেলটাই বেশ দুধ ছিল ভালো, সেই জন্যে তেলটা কিন্তু এত সুন্দর হয়েছে। চুলাটা আমি অফ করে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে বোতলে ভরে আপনাদের দেখাবো যে কতটা ফ্রেশ হয়েছে। আমরা খাবে, মেয়েকে একটু আমরা কেটে দিলাম। আর আজকে তো পড়ানোই হলো না আম্মু, 12টা বেজে গেল। তাহলে আজকে সকালে পড়ানোটা তো হলো না। আমরাটা খাও, খিদে লেগেছে, একটু আমরা কেটে দিলাম। আমি এবার গোসল করে নিয়ে তারপরে তোমাদের গোসল করে একবারে পড়তে বসাবো, হবে না? কিন্তু সকালে তো পড়া হলো না। সকালে না পড়লে হয় বলো? পরীক্ষা চলছে না, এত ফাঁকি দিলে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমড়াগুলো খেয়ে নাও, আমি গোসলটা করে নিই। যেহেতু আমার সব রান্না কমপ্লিট, আজকে এই করতে যেয়ে তোমার পড়ানোটা হলো না। আর মেন কথা, তুমি দেরি করে ঘুম থেকে উঠলে না, সেই জন্যই তো পড়াটা মিস হয়ে গেল। এত দেরি করে উঠলে, ঘুম থেকে উঠলে পড়া আসলে হয় না, বুঝেছো? ঠিক আছে, আমরা খেতে থাকো। আমি গোসল করা হয়ে গেলে তুমিও গোসল করে নেবে, ঠিক আছে? আর নামাজ পড়তে হবে, আবার নামাজের টাইম হয়ে যাবে যেহেতু। আর মেয়ের দুপুরের খাবার রেডি করে নিলাম। মেয়েটা একেবারে মাখায় রেডি করে নিয়েছি। আর আমার জন্য এই যে মাথা নিয়েছি, মাথা দিয়ে ভাত খাবো, কারণ কেউ খায় না মাছের মাথা, আমাকেই খেতে হয়। যাই, মা মেয়ে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে তো পড়ানো আছে, পড়াতে হবে। শেষমেশ পড়ার সময় হইলো সারাদিন পরে। তুমি ভিডিও করছো? ও ভালো করে করো। বন্ধুরা, আমি বললাম না বাংলা পরীক্ষার দিনে আমি করে উঠবো ফিদা 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 ফিদা। কি লেখছো মা? বাক্য তৈরি। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে হাতের লেখা। পরীক্ষার খাতায় এইভাবে সুন্দর করে লেখো তো হাতের লেখা? কেমন হয়েছে আমার মেয়ের হাতের লেখা? কেমন কমেন্ট করে বলবেন আপনারা। সারাদিন পরে আজকে সন্ধ্যাবেলা পড়তে বসলো। ছুটি থাকলে আমার মেয়ে একটুও পড়তে চায় না, সব বলে ছুটি। ছুটি তো আবার পড়বা কেন, সেটাই বলেই তো আর পড়তে চাই না। এটা কি ঠিক? একটা ভুল ধরেলাম, এখানে তো একা দিলাম, আমি কয় একা দিয়ে নিছি। তাহলে দেখেছো কি ভুল করো? বাংলা বানান, বাংলায় বলেছো ফিদা ফিদা পরীক্ষা হবে। দেখো কেরাম যে ফিদা ফিদা তোমার পরীক্ষায়, কালকে 100 হবে তো। বন্ধুরা জানেন, একটা ব্যাড নিউজ আছে। কিসের ব্যাড নিউজ? ইংরাজিতে একটা ভুল করেছি। ও, একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক, খাতা দিলে বোঝা যাবে কয়টা ভুল হয়েছে। সবই তো শেয়ার করবো আমি, কয়টা ভুল করেছো না করেছো। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। এটা ডাইরেক্ট কোনো সাধারণ মেয়ে নয়লা, আমি হলাম সুমাইয়া। তাই নাকি? তাই জন্য কত বাবা? তিনটাই হচ্ছে কি 300, আর একটাই 50 ছবি অঙ্কনে, আর ইংরাজিটা 97। 97? এখনো খাতা দিলে না তুমি, 97 কি করে বলছো? কারণ যে প্রশ্নটা না, যে একটা ভুল হয়েছে, যে প্রশ্নটা ভুল হয়েছে সেটা 3 মার্ক করে, একটা ভুল হলে 3 কাটা, তাহলে 97। দেখা যাক। আমরা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছ থেকে বিদায় নেব। না, তাহলে আমার পড়া শেষ করবো, ড্যান্স করবো, তারপরে। এটা কোনো কথা? হ্যাঁ, পড়ার শেষে আবার ড্যান্স করে? কালকে না বাংলা পরীক্ষা? তাতে আমার তাই বলে এত করলে হবে? পরীক্ষা দিয়ে এসে তারপরে বুঝতে হবে যে কেমন হয়েছে না হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা কালকে আবার কেমন হয়েছে না হয়েছে পরবর্তী ভিডিওতে দেখ। ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।